আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকের স্বাস্থ্য বিষয়ক যে পর্বটি সাজিয়েছি খুবই কমন একটি সমস্যা, অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জি। এই রিলেটেড কারণ, প্রতিকার এবং আপনার কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত সেই বিষয়ে আমরা আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। অ্যালার্জি কি বা অ্যালার্জিক রিয়াকশন বলতে আমরা কি বুঝি বা কেন আমরা অ্যালার্জিক রিয়াকশনের সম্মুখীন হচ্ছে। আমাদের বডিতে একটি অ্যান্টিবডি রয়েছে যেটাকে আমরা বলা হয় যে আইজিই। কোনো কারণে যদি আপনার বডিতে আইজিইটা অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বডিতে অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়। কেন এটাকে আমরা অ্যালার্জিক অ্যাটাক না বলে অ্যালার্জিক রিয়াকশন বলতেছি তার একটি যথাযথ কারণ হচ্ছে ইদার আপনার জেনেটিক কারণে অথবা দেখা যাচ্ছে কোনো খাবারের জন্য অথবা পরিবেশগত কোনো কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বডিতে একটা রিয়াকশন দেখা দিচ্ছে, তো দেখা যাচ্ছে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এই জন্য আমরা এটাকে অ্যালার্জিক অ্যাটাকের পরিবর্তে অ্যালার্জিক রিয়াকশন বলে থাকি। এখন এই অ্যালার্জিক রিয়াকশনে মূলত কি কি ধরনের সমস্যা হয় বা মেডিকেল টার্মে আমরা এগুলোকে কি বলে থাকি। প্রথমত দেখা যাচ্ছে যে এই অ্যালার্জি থেকে অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস হতে পারে, অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে, অথবা অ্যালার্জি থেকে অনেকের অ্যালার্জিক অ্যাজমা ডেভেলপ করে। পাশাপাশি আমরা যেটা আমাদের স্কিনে খেয়াল করি যে হয়তো বা গোটা গোটা উঠতেছে, লাল লাল র্যাশের মতো হয়ে যাচ্ছে, যেটাকে আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিসও বলে থাকি। এই যে অ্যালার্জিক রাইনাইটিস বা ফ্যারিঞ্জাইটিস বা কনজাংটিভাইটিস বা এই ধরনের সমস্যাগুলোতে অ্যাকচুয়ালি আপনি কি কি উপসর্গ সম্মুখীন হবেন। প্রথমত দেখা যায় যে আমাদের কাছে অনেক পেশেন্ট আউটডোরে এই কমপ্লেন নিয়ে আসে যে হয়তোবা সে কোনো ডাস্টের মধ্যে ছিল অথবা কোনো কারণে জার্নি করেছে অথবা কোনো ধরনের খাবার খেয়েছে যে খাবারগুলো অ্যালার্জি সমৃদ্ধ বা যে খাবারগুলো খেলে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। ওই ধরনের সমস্যা থেকে প্রথমত তার হচ্ছে হয়তোবা নাক দিয়ে প্রচুর পানি পড়তেছে, অনেক হাঁচি কাশি হইতেছে, অথবা যে তার ঠান্ডা লাগার কথা নাই এই টাইমটাতে, স্টিল সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু প্রচুর চোখ চুলকানো, নাক চুলকাচ্ছে বা হচ্ছে নাক দিয়ে হচ্ছে রানিং নোজ হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে কিন্তু আমরা ইনিশিয়ালি প্রথমে অ্যালার্জির কথাই চিন্তা করব এবং পেশেন্ট থেকে প্রপারলি হিস্ট্রি নিয়ে বা তার কি ধরনের ট্রিগারের কারণে এই সমস্যাটি হচ্ছে তা আমরা কিন্তু সেখান থেকেই অনেকটা এনশিওর হয়ে যায় যে হচ্ছে তার অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছে। আমরা কখন বুঝবো যে আমাদের এই যে সমস্যাগুলো এগুলো হচ্ছে নর্মাল কোনো কারণে হচ্ছে নাকি অ্যালার্জির কারণে হচ্ছে? তো এটার জন্য আপনাকে একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হবে, প্লাস ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ইনভেস্টিগেশন করে, স্পেশালি যে আমরা রক্তের পরীক্ষাটা বা সিবিসি বলি এবং তার সাথে আইজিই যেটা হচ্ছে একটা অ্যান্টিবডি টেস্ট। তো এই টেস্টের মাধ্যমে কিন্তু আপনি এনশিওর হতে পারবেন যে হচ্ছে আপনার অ্যালার্জিক সমস্যা বডিতে দেখা দিয়েছে কিনা। নর্মালি যাদের অ্যালার্জিক প্রবলেম থাকে তাদের বডিতে কিন্তু দেখা যায় যে আইজি এর পরিমাণটা নর্মাল থেকে কয়েক গুণ বেড়ে যায় বা এটার লেভেলটা অনেক হাই থাকে, যার কারণে কিন্তু এই ধরনের যে ট্রিগার জোনে গেলে বা যে কোনো খাবার বা এনভায়রনমেন্টে গেলে কিন্তু ইজিলি আপনার বডিতে অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়। গবেষণায় একটা জিনিস দেখা গিয়েছে যে আমাদের আশেপাশে ঘুরতে থাকে অলওয়েজ ডাস্ট মাইট বলা হয়। এই ডাস্ট মাইট যখন আপনার বডিতে যায় বা কোনো কারণে ডাস্টি এরিয়াতে আপনি যখন যাচ্ছেন অথবা আপনার বাসা ক্লিন করতেছেন, তো ওই সময়গুলোতে কিন্তু এই ডাস্ট মাইট গুলো আপনার স্কিনে চলে আসে এবং এরা কিন্তু আপনার বডিতে সারা বডিতে দেখা যাচ্ছে বিচরণ করা শুরু করে। তখনই কিন্তু আমাদের এই যে ইন্টেন্স যে ইচিং বা চুলকানো যেটা এটা বৃদ্ধি পায় এবং তখনই দেখা যায় যে আমাদের বডিতে র্যাশের মতো বা চাকা চাকা শুরু হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা দেখা দিলে কিন্তু আপনি কাল বিলম্ব না করে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন এবং ইমিডিয়েট অ্যাকশন হিসেবে বা হচ্ছে ইমিডিয়েট রেমেডি হিসেবে কিন্তু ওই টাইমটাতে আপনি একটু হালকা গরম পানিতে গোসল করতে পারেন বা আপনার বডিটাকে ওয়াশ করতে পারেন। অনেকে মনে করে যে যেহেতু অ্যালার্জিক সমস্যা তো হচ্ছে আমি হয়তো একটু ঠান্ডা পানিতে গোসল করলে বা ঠান্ডা পানিতে ওয়াশ করলে এইটা আমার জন্য একটু ভালো ফিল হবে, কিন্তু এটা হয়তো বা ওই টাইমটার জন্য একটু ভালো ফিল হয়, এরপরেই কিন্তু দেখা যায় যে ওটা ইচিং এর পরিমাণটা অনেক বেশি স্প্রেড করতেছে। সো যদি হালকা কুসুম গরম পানিতে এই টাইমটা আপনি গোসল করেন অথবা এই ধরনের সমস্যা যদি আপনার রিপিটেডলি হয় সেক্ষেত্রে আপনি প্রতিষেধক হিসেবেও কিন্তু উইকলি 2 দিন হালকা কুসুম গরম পানিতে গোসল করতে পারেন। তবে আশা করা যায় এই ডাস্ট মাইট গুলো যে আপনার বডিতে যে ইচিং এর সৃষ্টি করতেছিল এগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। এছাড়াও আরেকটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমরা যে এই যে অ্যালার্জিক রিয়াকশন বারবার বলতেছি, তো হচ্ছে শুধু কি এগুলো আমার খাবারের দ্বারাই হচ্ছে বা শুধু খাবারকে কন্ট্রোল করে অথবা ডাস্টি এরিয়াকে অ্যাভয়েড করে কি আমি এটা থেকে পুরোপুরিভাবে সুস্থ হতে পারবো? এই কমন কোশ্চেনটার অ্যান্সারটা একটু ট্রিকি। পেশেন্টের ক্ষেত্রে মনে হয় যে হয়তোবা তারা যদি খাবারটা বা হচ্ছে সার্টেন এরিয়া বা ওই ডাস্টগুলোকে অ্যাভয়েড করে চলে অনেক মডিফাইড লাইফস্টাইল লিড করে, স্টিল কিন্তু দেখা যাচ্ছে যে তাদের 100% কিওর হওয়ার চান্সটা
থাকে না, যদি না সেটা জেনেটিক্যাল কজের কারণে হয়ে থাকে। মোস্ট অফ অ্যান অ্যালার্জিকে কিন্তু আমরা বলে থাকি এটা একটা জেনেটিক্যাল কজের কারণে হয়ে থাকে এবং এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ। সো পেশেন্টের ভাষায় যেটা হচ্ছে 100% কিউরের কথা বা যেটা কিউরেবল, অ্যাকচুয়ালি মেডিকেলীয় টার্মে এটা আমরা বলি হাইলি কন্ট্রোল। অর্থাৎ আপনি প্রপার মেডিকেশন নিলে অথবা হচ্ছে প্রপার লাইফস্টাইল মেনটেন করলে দেখা যাচ্ছে যে আপনি অনেক দিন পর্যন্ত, ইভেন দেখা যায় যে একটা ভালো টাইম পর্যন্ত আর দেখা যায় এই অ্যালার্জিক রিয়াকশনটা হয় না। ইভেন অনেকে বলা শুরু করে যে না, আমি আগের মতোই সব ধরনের খাবার খাচ্ছি, প্লাস সব পরিবেশে যাওয়ার চেষ্টা করতেছি, আস্তে আস্তে আমি অ্যাডাপ্ট করে নিচ্ছি এবং আমার আর অ্যালার্জিক রিয়াকশনটা নেই। সেক্ষেত্রে কিন্তু যে 100% নিশ্চয়তা এটা দেওয়া যায় না যে হচ্ছে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন এবং লাইফ টাইম আপনার এই ঝামেলাটা আর হবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেডিসিনের ভাষায় বলতে গেলে হাইলি কন্ট্রোল থাকে। তো জীবনে চলার পথে বা আবার কোনো না কোনো সময় দেখা যাচ্ছে যে আপনার কিন্তু এই রিয়াকশনটা দেখা দিতে পারে এবং এটা খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে কিন্তু আবার পুনরায় যে আমার এই ডিজিজ কন্ডিশনটা হয়তো বা স্প্রেড করতেছে বা অনেক বেড়ে গেছে, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি যে আগে যে মেডিকেশনে ছিলেন বা আপনার যে ডক্টরের শরণাপন্ন হয়েছিলেন, ইজিলি কিন্তু ওই ডক্টরের পরামর্শ মতে কিন্তু আপনি আবার দ্রুত রিকভার করবেন। সো অ্যালার্জি নিয়ে এতটা বেশি উদ্বিগ্ন না হয়ে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটার প্রতি সচেতন হতে হবে সেটা হচ্ছে আপনার বডিতে এই অ্যালার্জিক রিয়াকশনের মেইন ট্রিগার ম্যাটেরিয়ালসটা কি। যে অ্যাকচুয়ালি আপনার কি ডাস্টের জন্যই শুধুমাত্র অ্যালার্জি হচ্ছে, নাকি আপনার খাবারের জন্য হচ্ছে, নাকি দেখা যাচ্ছে যে তেমন কোনো কারণ ছাড়াই কোনো ড্রাগসের জন্য বা কোনো মেডিকেশনের জন্য হঠাৎ করে আপনার বডিতে এই ধরনের অ্যালার্জিক রিয়াকশনগুলো দেখা দিয়েছে। অ্যালার্জিক রিয়াকশন দেখা দিলে সাথে সাথে ভয় পাওয়ার বা এটা নিয়ে খুবই উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই, আনটিল এটা একটা হাইয়েস্ট লেভেলে পৌঁছায়। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় অনেক রোগীর পালস ড্রপ করে, বিপি ড্রপ করে এবং দেখা যাচ্ছে পেশেন্ট কোলাপস করতেছে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এই ধরনের সিভিয়ারিটি দেখা দিলে কিন্তু কাল বিলম্ব না করে অবশ্যই আপনার পেশেন্টকে ডক্টর এবং হাসপাতালে শরণাপন্ন করবেন। আদারওয়াইজ কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে মৃত্যু ঝুঁকিও পর্যন্ত থাকতে পারে। সো একেবারে এটা নিয়ে যে আমাদের হেডেক থাকবে না ঠিক তা নয়। অ্যালার্জিক রিয়াকশন যাদের থাকে, বিশেষ করে যাদের এটার সিভিয়ারিটি অনেক বেশি বা যখনই এটা অ্যাটাক করে দেখা যায় যে অ্যালার্জিক অ্যাজমা যে সকল পেশেন্টদের থাকে, তো তাদের একটা কমন কমপ্লেনও থাকে যে হচ্ছে না আমার শ্বাসনালী চেপে আসতেছে বা হচ্ছে নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে। তো এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু এই অ্যালার্জিটা নিয়ে হেলাফেলা করা যাবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালার্জিক রিয়াকশনটা শুরু থেকেই ভয়াবহ। সো জেনেটিক কজের কারণেই হোক বা আপনার যে কোনো ট্রিগার ফ্যাক্টরের কারণেই হোক, অ্যালার্জিক রিয়াকশন দেখা দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে আপনার বডিতে প্রতিষেধক ইমিডিয়েটলি নিতে হবে। এখন এই অ্যালার্জিক রিয়াকশন দেখা দিলে আমরা নর্মালি কি ধরনের ওষুধ নিব বা কি ধরনের মেডিসিন নিয়ে আমরা কিওর করতে পারবো? সাধারণত আমরা বলে থাকি যে হচ্ছে অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে, অর্থাৎ যে অ্যান্টিহিস্টামিন ড্রাগসগুলো রয়েছে, সেই ড্রাগসগুলো দিয়ে কিন্তু আমরা ইনিশিয়ালি ট্রিট করে থাকি। এছাড়াও ফেক্সো, রূপা বা হচ্ছে আপনি যে ওষুধগুলো আপনি পান বাজারে অ্যান্টিহিস্টামিন জাতীয়, এই ওষুধগুলো ছাড়াও কিন্তু অনেকের সিভিয়ারিটি অনুযায়ী অনেক সময় আমরা আইভি ড্রাগস ও দিয়ে থাকি। সো আপনি আপনার অ্যালার্জিক রিয়াকশন যদি বছরে ফ্রিকুয়েন্টলি এরকম হতে থাকে, তো আপনি কাল বিলম্ব না করে চেষ্টা করবেন একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হওয়ার জন্য এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী রুটিনলি আপনি মেডিসিন নেবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপসের জন্য আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন।